তরমুজের আইসক্রিম বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের তরমুজ নিয়েছি। এই তরমুজের কিছুটা অংশ আমি নেব। এবার আমি তরমুজটাকে কেটে নেব। ভিতরটা কিন্তু খুব সুন্দর লাল। অনেক সময় কিন্তু তরমুজ কাটার পর লাল হয় না, রংটা খুব সুন্দর আছে। এবার আমি কিছুটা এখান থেকে কেটে নেব। এই যে দানাগুলো আছে, দানাগুলো আমি একটু হাত দিয়ে বার করে নেব, কিংবা এভাবে চামচ দিয়ে বার করে নিতে পারেন। এভাবে লাল অংশটুকুকে কেটে নেব। এই যে লাল অংশটুকু শুধু নেব, আর এইগুলো ফেলে দেব। এখন তরমুজগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দানাগুলো ফেলে দিয়েছি। দেখুন কোনো অংশে কিন্তু দানা নেই। এখন এটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেব। তরমুজটা মিক্সিংয়ে খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন এখন একটা ছাঁকনির সাহায্যে এটাকে ঢেলে নেব। এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। একটা কড়াইতে আমি ঢেলে নিচ্ছি, কারণ এটা একটু জাল দিতে হবে, এই জন্য কড়াইতে ঢেলে নিচ্ছি। এখন তরমুজের জুসটাকে একটু জাল করে নেব, কারণ খুব পাতলা, একটু ঘন করে নেব। এখন গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। গ্যাসের উপরে তরমুজের জুসটাকে যে বসিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঘন করে জাল করে নেব। এর মধ্যে আমি যেহেতু তরমুজটা মিষ্টি, 2 চামচ আমি চিনি দিচ্ছি, খুব বেশি দেব না। এখন আমি একটা বাটিতে 2 চামচ জল দিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলে নেব। তরমুজের জুসটা বেশ ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে যে জল আর কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আলাদাভাবে জল দিয়ে গুলে নেবেন। তরমুজের রসের মধ্যে কিন্তু একদম ডাইরেক্ট কর্নফ্লাওয়ারটা দেবেন না। তরমুজের জুসটা কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আগের চেয়ে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তরমুজের জুসটা জাল দিয়ে নেওয়ার পর আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই যে এখানে যে জল খাওয়া গ্লাস আছে, এই গ্লাসে আমি আইসক্রিমগুলো তৈরি করব। অনেকের মনে হয়তো প্রশ্ন থাকে যে আইসক্রিম মোল্ড ছাড়া হয়তো আইসক্রিম তৈরি করা যায় না। তাদের উদ্দেশ্যে আমি এই যে অনেকের বাড়িতেই কিন্তু এরকম গ্লাস থেকে থাকে, এই গ্লাসে করে আইসক্রিম তৈরি করা যায়, সেটাই আমি আজকে দেখাবো। এখন আমি একটা হাতায় করে কিছুটা করে জুস তুলে নিচ্ছি, আর একটা গ্লাসের মধ্যে ঢেলে দেবো। এখন বাড়িতে যে নরমাল প্লাস্টিক থাকে, সেগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এর উপরে একটা একটা করে ঢেকে দেব। এইভাবে আটকে এখানে গার্ডার নিয়েছি, গার্ডার দিয়ে এইভাবে আটকে দেবো। সবগুলো একইভাবে বানাবো।
সবগুলোর উপর প্যাকেট খুব ভালো করে আটকে দিয়েছি। আর যে মাঝখানে একটা ছোট করে ফুটো করে নিয়েছি। আর এই যেখানে 4টে কাঠিও নিয়েছি, বাড়িতে আমাদের বাঁশ গাছ আছে, সেই কঞ্চি দিয়ে আমি বাড়িতেই তৈরি করেছি কাঠিগুলো। এখন মাঝ বরাবর এই কাঠিগুলোকে এইভাবে দিয়ে দেবো। সব কটা আইসক্রিমের মধ্যেই আমি কাঠিগুলোকে ভালো করে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে 7 থেকে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো। বন্ধুরা 8 ঘন্টা পর ফিরে আসলাম। এখন আইসক্রিমগুলোকে আমি বার করে নিয়ে এসেছি। দেখুন খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে। এখন প্যাকেটটা খুলে আমি একটা একটা করে আইসক্রিম বার করে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এখন একটা পাত্রে জল নিয়েছি, একটু জলের মধ্যে ভাবে ধরলে কিন্তু আইসক্রিমটা সুন্দরভাবে উঠে আসবে। বন্ধুরা আইসক্রিম মোল্ড ছাড়াই আমি কিন্তু সামান্য যে প্লাস্টিকের গ্লাসে কিন্তু কত সুন্দর আইসক্রিম তৈরি করেছি। দেখুন এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন, খুব সুন্দর হবে আর খেতেও কিন্তু ভালো হবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।